আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার শরীরটাও আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছে। আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, আর কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর আজকে আমার সারাদিনের কাজ, তারপর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মাংসটা সিদ্ধ দিয়ে দিলাম লবণ দিয়ে, কারণ লাউ দিয়ে যেহেতু রান্না করব, মাংসটা আগে কষিয়ে নিলে ভালো হবে আর কি। তো যাই হোক, আর এখানে ঘর সবই গোছানো হয়ে গিয়েছে। আজকেও খুবই রোদ, আকাশটা অনেক সুন্দর। তো সব কিছু মিলে আজকে আমি ঘরের পরিবেশটা অনেক ভালো লাগছে। তো ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। আর যখন বৃষ্টি পড়ে সব কিছু, তখন ঘরটা এত চকচকে থাকে না, তো অন্ধকার টাইপ থাকে, তখন আসলে ঘরের ভিডিওটা তেমন একটা ভালো হয় না। তো যার কারণে আর দেখিয়েও দিই না। আর আমি লবণ দিয়ে যে মুরগিটা সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, সেটা আমি এখন হলুদ, ধনিয়া আর জিরা, মরিচের গুঁড়ো সব কিছু অ্যাড করব। আর আমি চাইলে আগেই মাংসটাকে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে কষিয়ে রান্না করতে পারতাম, কিন্তু তেল বেশিক্ষণ না কষিয়ে খাওয়াই ভালো। তো যার কারণে আমি আগেই মাংসটা সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ পরে আমি লাউ যখন অ্যাড করব, তখন আমি ওটাকে আগে লাউটা কষিয়ে তারপর মাংসটাকে ঢেলে দিব। তো যাই হোক, এক একজনের কাজকর্ম, রুচি, পছন্দ এক এক রকম। কারোর সাথে কারো কখনোই মিলে যাবে না, হয়তো মিলে যায় কিন্তু সম্পূর্ণটা নয়, অল্প কিছু। তো যাই হোক, এটাই জীবন। তো আমার আদা রসুনটা গলেনি, সেটা আমি নিচের অংশ গলেছে, সেটাকে পানি দিয়ে আমি দিয়ে দিব। আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। আর গরম মশলা বাটাটা প্রায় শেষের দিকে, তো এটাকেও আর কি আবার করতে হবে ব্লেন্ডার। তো যাই হোক, আমি মাংসটা এখন আরও কষাতে দিয়ে দিব ঢেকে। এখন আমার লাউটা কাটা হয়ে গেছে। লাউটা আমি রান্না করার জন্য প্রথমে তেল আর পেঁয়াজ ভেজে নিব। তারপর আমি তেজপাতা দিব। তেজপাতা কিন্তু আপনারা চাইলে কম বেশি যেরকম ইচ্ছা সেরকমই দিতে পারেন। আর এই গরমে লাউ বেস্ট। লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া, এক কথায় যে পেট ঠান্ডা রাখবে যে খাবারটা, সেটাই ভালো। আর লাউ, প্রত্যেকটা শাকসবজি তো অনেক গুণাগুণে ভরপুর, তাই না? আর এই গরমে আমি লাউটাকে বেস্ট মনে করেছি। আর আমার বাসায় মাছ, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা কেউই খেতে চায় না। ওরা মাংস সারাদিনই প্রতিদিনই যদি আমি মাংস দিই, তাতেই তারা খুশি। আর যেহেতু আমার বাচ্চা গরুর মাংস খেতে পারে না, ওর অনেক পরিমাণে অ্যালার্জি আমার বাসার সবারই। তো যার কারণে গরুর মাংসটা আমরা অ্যাভয়েড করি, খুব কম খাই আসলে। তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছিল। আর এটা সন্ধ্যার খাবার। আমার বাসায় কয়েকজন মেহমান আসবে। আমার বার্থডে, আমি 2 দিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম যে বার্থডে কেক, মিষ্টি এনেছি, তো আমি কিন্তু মাঝখানে আবার ভিডিও দিইনি। আর তো আজকে আমার বাসায় তাদের জন্য আমি কেক, মিষ্টি আর এই নুডলসটা দিব তাদেরকে। তারা আসতে পারিনি ওই দিন, তো আমাকে বলেছে যে আজকে আসবে। তো আমার হঠাৎ করে বলেছে, তো ভালো বুঝে কেক ছিল আর মিষ্টি তো ছিলই, সবটা খাওয়া হয়নি। আর আমার নুডলস ছিল বাসায়, তো ভাবলাম যে তাদের আমি আপাতত টুকটাক এটাই করে দিই। আর ওর আব্বুকে কল দিয়েছিলাম, ওর বাবা বলছে আসতে আমার লেট হবে। আর ডিমও ছিল 2টা, আমি কী করব, নিচেও নামতে পারছিলাম না। তো যার কারণে আমি এইভাবেই সিম্পলি রান্না করে তাদেরকে দিব। তো তারা আসলে আসুক, তারপর আর আমারও ক্ষুধা লেগে গিয়েছে। তো ভাবলাম যে মেহমান আসলে তাদের সাথে আসলে গল্প করা হয়, আমিও খেতে পারি না, বাচ্চাও খেতে পারে না। তো ভাবলাম যে আমি আর আমার বাচ্চা একটু খেয়ে নিই। তো নুডলস আসলে গরম গরমই মজা লাগে। তো মেহমানদের আপ্যায়নের সময় আসলে নিজের ওভাবে খাওয়া হয় না। আর আমার বাচ্চাগুলো দুষ্টামি করতে থাকে, তো ওদেরকে আমি আর কি দেখি। তো যার কারণে আসলে আমি ভাবলাম যে আমি খেয়ে আসলে একটু থাকি। যাই হোক, আজকে সারাদিনে কী কাজ করলাম সব কিছুই তো দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।